বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। তো অনেকেই আমরা খুবই খুশি, আবার অনেকেই একটু দুঃখে আছি, বা অনেকে আরও অনেক বেশি দুঃখে আছি। তো এই দুঃখটাকে উপশম করার কিন্তু একটা ব্যবস্থা আমাদের রয়েছে। কারণ এর আগে পরে আমরা অনেক রেজাল্টে দেখেছি অনেক ফেল করা ছাত্রছাত্রীরাও কিন্তু পাশ হয়েছে। আবার যারা অল্প 2-1 মার্কের জন্য হয়তো ভালো রেজাল্ট হয়নি, তাদেরও কিন্তু নম্বরটা বেড়েছে। তো সেই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে পিপিএস এবং পিপিআর। আমাদের গভর্নমেন্টের তরফ থেকে পিপিএস এবং পিপিআর সংক্রান্ত নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে, এবং আমরা এই মুহূর্তে যখন তোমরা ভিডিওটি দেখছো, এখন থেকেই কিন্তু এই পিপিএস এবং পিপিআর এর আবেদনটা করতে পারি। তো কি এই পিপিএস, কি এই পিপিআর, সেটা সম্পর্কে আগে বলবো। তারপরে আমরা নোটিশে কি দেখতে পাচ্ছি সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। একদম প্রথম বলি, যেটা হচ্ছে পিপিএস। একদম সহজ কথা বলতে গেলে, যারা পাশ করেছো, কথাটা খুব ভালোভাবে বুঝবে, যারা পাশ করেছো কিন্তু নম্বরটা মনের মতো হয়নি, তারা আবেদন করবে পিপিএসে। আর যারা ফেল করেছো, কথাটা ভালোভাবে বুঝবে, যারা ফেল করেছো তারা আবেদন করবে পিপিআরএ। অর্থাৎ একটা হচ্ছে স্ক্রুটিনি আর একটা হচ্ছে রিভিউ। কি বললাম, বোঝা গেল? তাহলে স্ক্রুটিনির ক্ষেত্রে কি হবে, তোমার খাতাটা পূর্ণাঙ্গ নম্বরটাকে আবার দেখা হবে যে কোনো জায়গায় নম্বর পড়তে বাদ আছে কিনা, সমস্ত নম্বর যোগ হয়েছে কিনা। এটা হলো মূল বিষয়। আর রিভিউয়ের ক্ষেত্রে তোমার খাতাটি কিন্তু সম্পূর্ণরূপে একজন টিচার আবার নতুন করে চেক আপ করবেন। তারপরে কিন্তু তোমার নম্বরটা দেখা হবে এবং স্বাভাবিকভাবে রেজাল্টটা দেওয়া হবে। তো এইটা হলো দুটোর পদ্ধতি। এবার অনেকেই প্রশ্ন করে যে স্যার, পিপিএস করলে কি আমরা ফেল বলছি, আমরা কি ফার্স্ট ডিভিশন কম আছে সেখানে কি বেড়ে যেতে পারে, বা ফার্স্ট ডিভিশন হতে পারে 2-1 মার্কের জন্য ফার্স্ট ডিভিশন কম রয়েছে? অবশ্যই হতে পারে। কারণ নম্বরটা কত বাড়বে সেটা তোমার সাবজেক্টের উপর নির্ভর করবে। সেটা বাড়তেই পারে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখি, আজ পর্যন্ত কারো কমতে শুনিনি। কমার নিয়ম নেই তা বলবো না, কমার নিয়ম আছে, কিন্তু আজ পর্যন্ত কমেনি। আজ পর্যন্ত আমার অভিজ্ঞতায় যতদিন চাকরি করছি, তার আগেও যতদিন পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি বা ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত, সেই আমি যখন মাধ্যমিক পাশ করেছি সেই সময় থেকে, 2005 সাল থেকে মাধ্যমিক পাশ করেছি, তারপর থেকে কিন্তু আজ অবধি কোনো দিন শুনিনি যে কেউ পিপিএস বা পিপিআর এইগুলো অ্যাপ্লিকেশন করার পর কারো নম্বর কমেছে। এটুকু বলতে পারি। তো যার যার মনে একটু কনফিউশন আছে আমার নম্বর বাড়তে পারে, আমি বলবো তারা যেন এই অ্যাপ্লিকেশনটা করো। সেটা পিপিএস হতে পারে বা পিপিআর হতে পারে। যারা ফেল করেছো তারাও পাস করে যেতে পারো, কারণ অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা ফেল করেছিল পরবর্তী সময় পাস হয়ে গেছে। আবার অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা 2-1 মার্কের জন্য হয়তো ফার্স্ট ডিভিশন পায়নি, তারা ফার্স্ট ডিভিশন পেয়ে গেছে। বা তৎকালীন সময় স্টার মার্কের একটা ব্যাপার ছিল, স্টার মার্ক পেয়ে গেছে, 2-1 মার্ক বেড়ে গেছে। ইভেন আমি 13-14 পর্যন্ত মার্ক কিন্তু দেখেছি, বাড়তে দেখেছি। ইভেন এর আগের বছরও আমরা দেখেছি কারো 32-33 এরকম করেও কিন্তু নম্বর বেড়েছে। তো যাই হোক, এটা কিন্তু একটা নম্বর বাড়ানোর পদ্ধতি। এবার কথা হচ্ছে স্যার, আমরা কিভাবে কি করব? এখানে কোনো কঠিন কোনো ব্যবস্থাপনা নেই, একদম সহজ ব্যবস্থাপনার মাধ্যমে তোমার কাজটা করতে হবে। কোনো কঠিন কিচ্ছু না, তোমাকে জাস্ট স্কুলের হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে। এবং কিভাবে চিঠি লিখবে, চিঠির সেই ভাষাটা কী হবে আমি তাও তোমাদের দিয়ে দেবো। ঠিক সেইভাবে চিঠিটা হুবহু লিখে তোমরা তোমাদের স্কুলের হেডমাস্টারকে জমা করতে পারো, এবং তোমরা পিপিএস এবং পিপিআর কমপ্লিট করতে পারো। আর একটা বিষয় বলি, অনেকে বলবে স্যার কটা সাবজেক্টে করা যেতে পারে? তুমি যতগুলো সাবজেক্টে চাও করতে পারো। অর্থাৎ তুমি পিপিএস যদি মনে করো আমি 7টা সাবজেক্টে করব, তুমি 7টাতেই করতে পারো। আবার তুমি যদি মনে করো পিপিআরে তুমি 3টে সাবজেক্টে ফেল করেছো, তো স্বাভাবিকভাবে তুমি 3টে সাবজেক্টে পিপিআর করতে পারো। অর্থাৎ সাবজেক্টের কোনো লিমিটেশন কিন্তু এখানে নেই। কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে, কারণ এক একটা কথাই হচ্ছে এক একটা মূল্যবান জিনিস। প্রত্যেক ছাত্রছাত্রীর জানার অনেক আগ্রহ থাকে। অনেকে বলবে স্যার আমি তো ফেল করেছি, আমি কি দুটো সাবজেক্টে পিপিএস আর দুটো সাবজেক্টে পিপিআর করতে পারবো? না, এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। একমাত্র ফেল করা ক্যান্ডিডেটরা শুধুমাত্র পিপিআরই কিন্তু করতে পারবে, তারা কিন্তু পিপিএস করতে পারবে না। কারণ এটাই একদম স্পষ্ট নিয়ম, যারা ফেল করেছে তাদের জন্য শুধুমাত্র পিপিআর করতে হবে। হলো, এবার কথা হচ্ছে যে স্যার খরচ কত? খরচটা অবশ্যই একটা জানার বিষয়, কারণ এখানে একটা খরচ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যারা পাশ করেছো অর্থাৎ পিপিআর করতে চাইছো, তাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট পিছু খরচ হচ্ছে 80 টাকা করে। আর যারা পিপিআর করতে চাইছো অর্থাৎ যারা ফেল করেছো, তাদের প্রত্যেকটা সাবজেক্ট পিছু খরচ হচ্ছে 100 টাকা করে। এবার তুমি কটা সাবজেক্টে করবে সেটা তোমার ব্যাপার, আর পিপিএসও যদি তুমি কটা সাবজেক্টে করবে সেটা তোমার ব্যাপার। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে তোমার নিজস্ব ভাবনা চিন্তা। মানে একটা সাবজেক্টে যদি তুমি পিপিএস করতে চাও তাহলে 80 টাকা খরচ, আর যদি পিপিআর করতে চাও তাহলে কিন্তু 100 টাকা খরচ। এবার খরচটা আর একটু বেশি হতে পারে। কিভাবে খরচটা বেশি হতে পারে? তোমার স্কুল যদি মনে করে যে না,
প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ পিপিএস বা পিপিআর যে কোনো ক্ষেত্রে আমি 5 টাকা প্রসেসিং ফি নেব, সেটা কিন্তু স্কুল 5 টাকা করে এক্সট্রা প্রসেসিং ফি নিতে পারে। অর্থাৎ হাইয়েস্ট স্কুল তোমার কাছ থেকে পিপিএস করার জন্য 85 টাকা এবং পিপিআর করার জন্য তোমার কাছ থেকে 105 টাকা করে নিতে পারে। তার থেকে বেশি কিন্তু স্কুল নেবে না। আবার অনেক স্কুল এই 5 টাকার কথা বলেও না, তারা নিজেদের মতো অ্যাপ্লিকেশনটা করে দেয়। এইটা হলো পদ্ধতি। এবং আমি এই যে পদ্ধতির কথা বলছি, এই পদ্ধতিটা কিন্তু আমার মন গড়া কথা নয়, সম্পূর্ণ নোটিফিকেশান কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। সেই নোটিফিকেশানের আলোকেই কিন্তু আমি তোমাদের সামনে সমস্ত বিষয়টি শেয়ার করলাম। এবার চলো আমরা নোটিফিকেশানটা একটু পরিষ্কার করে দেখে নিই যে সেই নোটিফিকেশানে কি রয়েছে, তাহলে বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে নোটিফিকেশানটা ডিটেলসে প্রবেশ করি। এবার আসা যাক সামগ্রিক নিয়মকানুন প্রসঙ্গে। তো এই হলো যে নোটিশটা কিন্তু আমাদের পাঠানো হয়েছে, তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ। এবার আমরা যাচ্ছি ডিটেলসে। তো স্বাভাবিকভাবে নোটিশটা সমস্ত স্কুলের প্রধানকে পাঠানো হয়েছে এবং কি বলা হয়েছে, দিস ইজ টু নোটিফাই টু অল রিকগনাইজড 10 ক্লাস ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার দ্য অ্যাপ্লিকেশন অফ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর অফ রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2026 উইল বি কালেক্টেড থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে সংগৃহীত হবে। কিন্তু কথাটা কিন্তু তোমাকে বলেনি, কথাটা ভালোভাবে বুঝবে। কি বলছে, অল দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল, একটা ইউআরএল দিয়েছে। এই কাজটা কিন্তু তোমাদের নয়। কারা ওপেন করবে না, স্কুলের শিক্ষকেরা বা স্কুলের পক্ষ থেকেই কিন্তু এটাকে ওপেন করবে এবং তারাই কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে। তোমাদের কিন্তু কোনো অনলাইন অ্যাপ্লিকেশন নেই এবং ইনস্ট্রাকশনের মাধ্যমে সেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনে অনলাইনের মাধ্যমে কমপ্লিট করবে, তোমাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে, একটা চিঠি লিখে জানাতে হবে আর টাকাটা দিতে হবে। বাদ বাকি কাজ কিন্তু স্কুল নিজস্বভাবে কিন্তু করবে, নিজের মতো করে। তোমাকে কোনো অনলাইনে ফিল আপ করতে হবে না, এটাই কিন্তু মূল কথা। তোমাকে কি করতে হবে, কি কি বিশেষ নির্দেশিকা রয়েছে সেটা দেখো। বলছে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস, অর্থাৎ প্রত্যেক সাকসেসফুল ক্যান্ডিডেটরা যারা পাস করেছে তারা পিপিএস করবে, 80 টাকা করে পার সাবজেক্ট লাগবে। যারা ফেল করেছো আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআর, যেটা হচ্ছে 100 টাকা করে লাগবে। স্কুল মে চার্জ 5 টাকা, যেটা আমি তোমাদের বললাম 5 টাকা করে স্কুল চার্জ করতে পারে যদি তাদের প্রয়োজন মনে হয়। ক্যান্ডিডেট PPS by PPR shall submit his prayer for PPS PPR as the case may be to the head of the institution in which he or she belong, or plain paper starting clearly his name, roll number, subject for which PPR PPS is short for, along with the photocopy of the mark sheet and the prescribed fee। অর্থাৎ কী করতে হবে, তোমাকে একটা চিঠি লিখতে হবে, যে চিঠিতে তোমার নাম, তোমার রোল নম্বর, তুমি কোন সাবজেক্টের জন্য পিপিএস বা পিপিআর করতে চাইছো এবং তার সঙ্গে তোমার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটের জেরক্স কপি এবং তোমার যে ফিটা, যেটা আমি বললাম 80 টাকা করে এবং 100 টাকা করে, সেই ফিটা কিন্তু তোমাকে দিতে হবে। ইন কেস অফ পিপিআর পার্টিকুলারলি অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি অ্যাসার্টেড বাট দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনফিডেন্ট টু স্ক্রুটিনি অ্যান্ড টোটালি অনলিং। সেক্ষেত্রে কী হবে, শুধুমাত্র যেটা আমি বললাম তোমাদের যে কোনটাতে পিপিএস এবং পিপিআরে কী করা হয়, এই হলো মূল বিষয়। এবং কোনো ম্যানুয়াল ফর্ম কিন্তু নয় এবং এভাবেই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িয়ে নিতে পারো তোমাদের নম্বর। এই হলো পদ্ধতি, এই হলো ফরম্যাট যেটা আমরা